রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামের পৃথিবীতে অবতরণ। আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠালেন, তখন তারা দুজনেই একসাথে পৃথিবীতে নেমে এসেছিলেন। কোরআনে সুস্পষ্ট বলা হয়নি, তবে ইসলামিক ইতিহাসে বলা হয়েছে হযরত আদম আলাইহিস সালাম সম্ভবত শ্রীলঙ্কা বা ভারতীয় উপদ্বীপে নেমেছিলেন। হাওয়া আলাইহিস সালাম সম্ভবত আরবের জিদ্দায় নেমেছিলেন। পরে তারা আরাফাতের ময়দানে মিলিত হন। হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামের সন্তান। হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম দীর্ঘ সময় পৃথিবীতে ছিলেন। আল্লাহ কুদরতে একসাথে যমজ সন্তান জন্ম দিত, এক ছেলে ও একটা মেয়ে জন্ম নিত। আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামের প্রায় 40 জন সন্তান জন্মগ্রহণ করেছিল। এই সন্তানদের মধ্যে থেকেই মানব জাতি বিস্তার লাভ করলো। হাবিল ও কাবিলের কাহিনী। হযরত আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে 2 ভাই ছিলেন, হাবিল ও কাবিল। কাবিল কৃষক, জোরে শক্তি ছিল, লোভী ও অহংকারী। হাবিল পশুপালন, ভদ্র, আল্লাহ ভীরু ও সৎ ছিলেন। কুরবানির ঘটনা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে তার 2 পুত্র সন্তানকে কুরবানি দেওয়ার কথা বললেন। যার কুরবানি আল্লাহ তাআলা গ্রহণ করবে সে তার সুন্দরী বোনের স্বামী হবে। হাবিল তার সবচাইতে ভালো ভেড়া আল্লাহর জন্য কুরবানি করলো। কাবিল তার খেতে খারাপ মনের ফসল কুরবানি করলো। রব্বুল আলামিন হাবিলের কুরবানি গ্রহণ করলেন আর কাবিলের কুরবানি গ্রহণ করলেন না। হিংসা ও হত্যা। কাবিলের কুরবানি গ্রহণ না হওয়ায় হাবিল হিংসায় অন্ধ হয়ে গেল। একদিন কাবিল বলল, আমি তোমাকে মেরে ফেলবো। হাবিল শান্তভাবে উত্তর দিলেন, তুমি যদি আমাকে মারার জন্য হাত তোলো, আমি তোমাকে মারব না। আমি আল্লাহকে ভয় করি। কিন্তু কাবিল ক্রোধে হাবিলকে হত্যা করলো। এই হলো পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড। কাবিলের মৃতদেহ দাফন। হাবিলকে হত্যা করার পর কাবিল বুঝতে পারছে না হাবিলের মৃতদেহ কিভাবে দাফন করবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে একটি কাক পাঠালেন। কাকটি অন্য একটি মৃত কাককে মাটি চাপা দিলেন। এই ঘটনা দেখে কাবিল শিখল কিভাবে মৃতদেহ মাটিতে চাপা দিতে হয়। কাবিল পরে হাবিলকে দাফন করলো। হিংসা, লোভ ও অহংকার মানুষকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে। আল্লাহর নিকট কুরবানির মূল শিক্ষা হলো সৎ নিয়ত ও আন্তরিকতা। মানব জাতির প্রথম সংঘাতের মাধ্যমে আমরা শিখি সৎ আচরণ ও আল্লাহর ভয় ভীতি অপরিহার্য।